নমস্কার বন্ধুরা, সুপ্রভাত, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার আজকে দিনটা শুরু করেছি ঘর থেকে। তো আমরা এখন যাব ছাদ বাগানে। আমার মোটামুটি একটু কাজ হয়ে গেছে, তো আরও কাজ বাকি আছে। সারাটা দিন আমি কি করি না করি আমার সাথে দেখতে থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর শেয়ারও করে দেবেন প্লিজ। আর চলুন আমরা এখন যাব ছাদ বাগানে। আমরা এখন যাচ্ছি ছাদ বাগানে। আমার ছাদে কী কী ফুল আছে না আছে আপনাদের সাথে একটু দেখাবো। দরজা খুলে নিয়েছি, চলুন যাই। আজকের দিনটা দেখুন, আজ রোদ উঠেছে, আকাশে মেঘ আছে অল্প অল্প, আকাশে মেঘ আছে কিন্তু রোদটা উঠেছে খুব সুন্দর। আর দেখুন আমার ছাদ বাগানে এটা হচ্ছে কেশরতে গাছ, আনারস গাছ, এটা হচ্ছে অ্যালোভেরা। এখানে এই ফুলগুলো কী সুন্দর হয়েছে দেখুন। এটা হচ্ছে পেয়ারা গাছ, দেখুন ফুলগুলো। আমার এই ফুল এত ভালো লাগে, আমি ফুলগুলোকে তুলে আমি একটা জায়গায় রাখি, সব কালার একসাথে। দেখুন এখানটা কত ফুল হয়েছে। এটা হচ্ছে মাধবীলতা, এটা হচ্ছে বেল আর মাধবীলতা সংমিশ্রণে এটা যখন ফুল হয় তখন খুব ভালো সুন্দর গন্ধ ছাড়ে, বেল ফুলের মতো। তো এই যে আমার রজনীগন্ধা গাছ। তোমার আপনাদের একটা জিনিস দেখাই, চলুন। এটা কেশরতে পাতা গাছ হয়েছে দেখুন কত। এটা বেল ফুলের গাছ, এই জুঁই ফুলের গাছ, পেয়ারা গাছ হয়েছে, এই একটা কুল গাছ হয়েছে দেখুন। এখানে কালারগুলো শুধু দেখুন কি সুন্দর হয়েছে। এই কালারগুলোকে তুলে আমি একটা জায়গায় রাখি, যাতে বসালে ফুলগুলো সব একসাথে ফোটে যখন ফুটবে। এখানে আমার ডালিম গাছ, এখানে লঙ্কা গাছ, যেখানে পালং শাক, নোটে শাক। আচ্ছা চলুন আপনাদের একটা জিনিস দেখাই প্রথমে। এই দেখুন আমার একটা রজনীগন্ধা স্টিক হয়েছে, যেটাগুলো রজনীগন্ধা গাছ, আরও স্টিক বেরোচ্ছে। এটা দেখে আমার খুব মনটা ভালো লাগে। এখানে পেয়ারা গাছটা কত বড় হয়েছে দেখুন। এই হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান। এখানে চাল কুমড়ো গাছ হয়েছে, একটা টমেটো গাছ হচ্ছে ওখানে। আর একটা জিনিস দেখাই আপনাদের, দেখুন এখানে একটা রজনীগন্ধা স্টিক হচ্ছে। তো আমি আজকে ফুলগুলো তুলবো, তো আমি ঝুড়ি আনতে ভুলে গিয়েছিলাম, তো আমি একটা ঝুড়ি নিয়ে এলাম। ফুলগুলো তুলবো, তুলে কী করি আপনারা দেখবেন। আমি এই ফুলগুলোকে এতটা এরকম করে কেটে নেবো। এগুলো এমনি এমনি করছি না, একটা জিনিস তৈরি করব। এই ফুলগুলো একসাথে এক জায়গায় বসালে যখন ফুলগুলো ফুটবে তখন সব একসাথে কালারগুলো দেখা যাবে, তো খুবই সুন্দর লাগে। ফুলগুলো তুলে নিই, তারপর দেখাবো। সব জায়গা থেকেই ফুল নেবো। ছাদে হয়ে থাকলে আরও ভালো লাগতো, কিন্তু একটু পরেই তো শুকিয়ে যাবে ফুলগুলো, তখন আর ভালো লাগবে না। তাহলে এই সব পড়ে যাচ্ছে ফুলগুলো। ওখানে লেগে যে পড়ে গেছে ফুলগুলো, সব আমি বুঝতে পারিনি। ফুলগুলো সব তুলে নিই। ফুল কিন্তু গাছেই ভালো লাগে, কিন্তু আমি এগুলো দিয়ে আরও ফুলের বানাবো, চারা বানাবো। সেই জন্য আমি এগুলোকে তুলছি। সব কালারগুলো যখন একসাথে, মানে গাছগুলো যখন আবার হবে, একসাথে ফুল ধরবে, তখন এগুলো খুব সুন্দর লাগবে। সেই জন্যই এগুলো তুলছি। বলে ফুল সবসময় গাছেতেই ভালো লাগে। তো আমি ফুলগুলো তুলছি। নীলটাই, এই কালারটা বেশি হয়েছে, আবির কালারটা। সব রকমই তুলে নেবো, এইটাই বেশি করে নেবো। আজকে এই হলুদটার এই কালারটা কম ফুটেছে গাছে, এটাই বেশি করে নেবো। আর এখানে যে
সাদা হয়েছে। এগুলো তুলে নেবো। আমি রেডি হয়ে গেছি। আমি এখন একটু সামনে বাজারে যাব, একটু ফল আনবো শুধু। এখন 10টা 15 বাজে। আমি যে একটু দেরি করে উঠেছি, ঘুম থেকে 8টার সময় উঠেছি। চলো আমরা একটুখানি দোকান থেকে, এই বাজার থেকে নিয়ে আসি। সামনে বাজারের দোকান দুটোই আছে, নিয়ে আসি। ফ্রিজ থেকে মাছটা বের করে, বরফ হয়ে আছে মাছটা, বের করে রেখে যাই। জমে আছে পুরো, ফ্রিজ বন্ধ করে রেখেছিলাম রাত্রিবেলা, তাও ওই যে বরফ হয়ে আছে, জলে ভিজে রেখে যাই। বাজারে যাই। আর এখানে এই যে ফ্রিজ থেকে বের করে রেখেছি কাঁঠালটা, এখানে 2টো কলা পড়ে আছে, হাতে কিছু ফল নিয়ে আসি। চলে যাই। এসে গেছি বাজারে, এই সামনেই বসে, বসে দেখি এসেছে কিনা। এসেছে ওখানে, দেখি 20টা, এটা 5 টাকা করে। কটা আছে? 6টা আছে। ওইটা দিয়ে দিচ্ছি। কলা নিয়ে নিলাম, কলা নিয়ে নিলাম। দিকে যাবো, দেখি পাই। হ্যাঁ আপনি নিচ্ছেন না? ভিডিও করছি। কত করে? 100 120। দেখি কোনটা নি। ল্যাংড়া, এটা চৌসা, ল্যাংড়াই নি। 100 করে আম। আর আম আমার এখানটা রাখলাম, আমি দাদা মাছ বিক্রি করে। আমি বল বাড়ি চলে যাচ্ছি, বৃষ্টি এসে গেছে, ওখানেও বৃষ্টি পড়ছে। চলো ঘরে, বৃষ্টি কমে গেছে। আমি সামনে দোকান থেকে একটুখানি আলু আর পেঁয়াজ নিয়ে নিলাম, গেছি ফ্ল্যাটে। আমাদের ফ্ল্যাটের নিচে একটা ঘর এরকম, এর উপরে যে কাকিমা আছে ঘরটা এরকমই। এখানে বেশি ফল আনে না, 2-3 রকম ফল আছে, তো আমাকে সেই জন্য বাজারে যেতে হয়, পেঁপে টেপে কিছু পাওয়া যায় না। তো আজ এখান থেকে নিয়ে নিলাম, বাজার গেলাম না, মাছ ফাছ আছে, সেই জন্য এগুলো একটু গুছিয়ে নেবো, গিয়ে খেতে দেবো এবার ব্রেকফাস্টে। রান্নাটা একটু খুলে দিলাম, তো হাওয়া আসবে। এই বৃষ্টি পড়ছিলো, পরে উঠে গেছে। তো ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, কাঁঠাল, আম আর কলা। ব্রেকফাস্টটা দিয়ে দিই, তারপর আমি খাবো। এই যে আমার রাজপুত্তুর উঠে পড়েছে, রাজপুত্তুর, আমার রাজপুত্তুর উঠে পড়েছে। হ্যাঁ তাহলে ব্রাশ করে নাও। রাজপুত্তুর জল খেয়ে নাও আগে, শিবাক্তানে জল দিতে হবে। ওকে জলটা রেডি করে দিই, ওকে সকালবেলা উঠেই জলটা দিই। জলটা খেলে সর্দি কাশি হয় না। এটা শিবাক্থান, এটা হচ্ছে হিমালয় লাদাখে পাওয়া যায়। এটা জুস, একটা বেরি জাতীয় ওই যে ফলের জুস। এটা খেলে সর্দি কাশি হয় না, প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এর মধ্যে। বাচ্চাদের 1 চামচ করে, বড়দের 2 চামচ করে। আমার বর খায় আর আমার ছেলে খায়, আমি খেতে মাঝে মাঝে, আমি এখন আর খাই না। আমি এখন ওই আমার একটুখানি পেটটা চর্বি একটু হয়ে গেছে, তো আমি এই খাচ্ছি, অ্যাপেল সিড ভিনিগারটা খাচ্ছি, সেই জন্য এটা খাই না এখন। একটুখানি জলটা করে দিই, যে এটা এরকম দেখতে, চামচে খালি 1 চামচ দেবো। পড়ে গেলে একটুখানি নিচ্ছি। এটা অনেক দাম, এটা এখানে পাওয়া যায় না, হিমালয়ে পাওয়া যায়।
এখানে প্রচুর দাম এটা। চলো দিয়ে দিই, একটু গুলিয়ে নিই, রেখে দিলাম, ছেলেকে দেবো। ছেলে এখানে সোফায় বসে আছে না, না সকালে যদি খালি পেটে খাই এটা। ভগবান বলছে খাবে না, বেরিয়ে যাবে, তো আমাকে আর কিছু করবো না, আলু ভাতে ভাত করে নেবো, সেরকম হলে কি আলু ভাতে ভাত খেয়ে নেবো, ফল খেয়ে বেরিয়ে যাবে। মাছটাও তুলে রাখবো ফ্রিজে। আর আমি একটু কালকে খিচুড়ি আছে খাবো, রাত্রিবেলাও খেয়ে এসেছিলো, খাইনি, বাইরে থেকে খেয়ে এসেছিলো তো খাইনি। আর আমার ছেলেকে একটু কলা খাই দেবো ব্রেকফাস্টে, আর দুপুরবেলা তোমাদের সাথে দেখা। বন্ধুরা আমার ছেলেকে খাইয়ে দিয়েছি, একটু পড়ালেখা করে নিয়েছে, নিচে গেল, তো আমি এবার খাবো একটুখানি। এই যে আমার কালকে ছিল খিচুড়ি, পাঁপড় ভাজা, চাটনি, এখন আমি এটা খেয়ে নেবো। দুপুরবেলা জানি না কী করবে, এখনও বেরোবো কিনা জানি না, বুঝতে পারছি না, ভাত করবো কি করবো না। লঙ্কা ফুলে গেছিল, এখন হঠাৎ করে আমার বর বলে খেয়ে যাবো, তো আমি তাড়াতাড়ি করে একটু ভাত বসিয়ে দিলাম প্রেসার কুকারে। আর এখানে মাছটা আবার বের করলাম, মাছটা ধুয়ে নিলাম। আর এখানে চাল কুমড়ো এই করে নিলাম, তাড়াতাড়ি করে করতে হবে। আলু দিয়ে মাছের একটু ঝোল মতো করবো, চাল কুমড়োটা করবো দুপুরবেলা ব্যাস। এখানে আমি রান্না করবো, চাল কুমড়ো কেটে নিয়েছি, আর আলু বেগুন দিয়ে ধনে পাতা পেঁয়াজ আর টমেটো দেবো, যে টমেটো নিয়ে নিয়েছি, আদা দিয়ে করবো, আদা জিরে দিয়ে। আর বাইরে খুব মেঘ করেছে, তো তোমাদের দেখা বাইরে কি মেঘ করেছে, পাখি উড়ে যাচ্ছে, পানকৌড়ি উড়ে যেতে পারছে না। প্রচণ্ড মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে ওই করে, বড় কালো মেঘ এসেছে আমার মাথার ওপর, যে ছাদের ওপর বড় কালো মেঘ, বৃষ্টি অলরেডি ফোঁটা ফোঁটা পড়ছে। চলো গিয়ে রান্নাটা করে নিই, অনেক দেরি হয়ে যাবে, বেরোবে বলেছে, রান্নাটা করে নিই। এই পড়ে যাচ্ছে দরজা। ওইদিকে কড়া জেলে দিয়েছি, আর এই যে মাছটা পুরোটাই নিয়ে নিলাম। মাছটা একটুখানি জলে দিয়ে রেখেছিলাম, বাইরে কি বৃষ্টি হচ্ছে দেখো, ওইদিকে তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। আমাদের মাছটাতে ভালো লাগছে না, ওই তেলের মাছ দিয়ে দিলাম। ছেলেবেলায় ভাজা করে এই মাছগুলো কী করে তুলে রাখবো। আর এটাতে টক করে ভাত করছে, এটাতে মাছ দিয়ে দিয়েছি, এবার সেটা করে নেবো, আর এপাশে মশলা করে নেবো। আমি আগে চাল কুমড়োটা একটুখানি কষে নিই। কী হয়েছে, কি দেখছো, চান করছে দেখছো, তুমি যাবে নাকি একটু? আমি এখানে গেটারে করে নিয়েছি, ইচ্ছা করেই করেছে, হয়েছে ইচ্ছা করেই করেছে, মারপিট হয়েছে, কি 100,000 20 লাখ ও দেখে গেছে। অনু চল তুমি চান করে নাও, তুমি শাড়ি চান করে দেখা চুপ, চলো আমি বলেন, চলো চলো ঝগড়া করেন, একসাথে খেললে তো ঝগড়া করে। দেখা আমাদের নিচে নাতনি আর একটা ভাঙা দেওয়া আছে, তার মেয়ের সাথে ঝগড়া হয়েছে, খেলে ওদের সাথেই। বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, যেদিকে চান করছে, আমার ছেলে বায়না করছে যাবে বলে, এই যে ছোটাছুটি করছে, বৃষ্টিতে চান করতে যাবে।
ওরে না বাবা বকবে, আমি জানি না। দুদিন আগে মাংস হয়েছিল, এই জন্য দিচ্ছে না। যাচ্ছে একবার পাকিস্তান পেয়েছে। এভাবে জামা পড়েছে বাবা, ওটা এই যে ঝাড় দিচ্ছে, বন্ধ করে দিচ্ছি আমি। এখন 1টা বাজে, তো আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এটা মাছ, এটা শুধু চাল কুমড়ো করবো। কটা গরম হয়ে গেছে, একটু তেল দেবো, আর জিরে তেজপাতা ফোড়ন দেবো, আর লঙ্কা ফোড়ন দেবো। প্রথমে যে ফোড়ন দিয়ে দিলাম, জিরে তেজপাতা, আর একটু করে চাল কুমড়োটা দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিলাম। চাল কুমড়ো দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে একটু নুন হলুদ মিষ্টি সব দিয়ে নেড়ে নেবো। আর এখানে জলটা বেরিয়েছে, এটা আমার বরকে দিয়ে দেবো, এটা খাবে। চাল কুমড়ো রস খেলে পেট পরিষ্কার হয়, এটা খালি পেটে খাওয়া ভালো, পেট পরিষ্কার হয়, পায়খানা পরিষ্কার হয়। আর আমি এদিকে দিয়ে ভাতটা নামিয়ে রেখেছি, একবার বসিয়ে দেবো। আর এর কাছে গাজর দিয়ে ফোড়ন দিয়ে বেগুন আলুটা দিয়েছি, একটু পেঁয়াজ আমি দিয়ে দেবো। পেঁয়াজটা আলুর থেকে ভাজা হয়ে যাবে। আর এর কাছে চাল কুমড়োটা একটুখানি নুন আর হলুদ চিনি দিয়ে দেবো, হলুদ নুন পরিমাণ মতো, আর চিনিটা দিয়ে দেবো। আর যদি ভাত ফুটে গেছে নামিয়ে নেবো। চাল কুমড়ো চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে এটা। এটা আস্তে করে চাপা দিয়ে দেবো, আপনি জল বেরিয়ে যাবে, তার জন্য বেশি যাবে না। চাপা দিয়ে দেবো। ভাতটা কী করি দেখো, ভাতটা এরকম করে নিয়েছি, করে প্রেসার কুকারে আমি ঢাকাটা দিয়ে আর এখানে দিয়ে দেবো। ফ্যানটা ধরে যাবে, আর কলটা একটু চালিয়ে নিলাম। ভাতটা ফ্যানটা গলে যায়, টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে বাইরেটা একটু দেখতে যাবো, তুলে রেখেছি। চলো বাইরেটা একটু দেখতে আসি কীরকম আকাশটা। এক্ষুনি নীল আকাশ বেরিয়ে গেছে। বৃষ্টি থেমে গেছে, চাল কুমড়োটা হয়ে গেছে। আর একটু মশলা দিয়ে দেবো তরকারিতে। তো মশলা করে নিয়েছি, আদা জিরে দুটো শুকনো লঙ্কা আছে, একসাথে করে নেবো, এটা দিয়ে কষে নেবো। এদিকে চাল কুমড়োর তরকারি হয়ে গেছে। আর এই যে এটা চললে এত আওয়াজ হয় না, গান কাজ করে বন্ধ করলাম মাত্র। এদিকে তরকারিতে একটু জল দিয়ে দেবো, এটা সেদ্ধ হবে। আজকে চাপা দিয়ে দেবো, রান্না করতে শেষ হয়ে গেল। এটা হয়ে গেলেই খাবারটা বাড়ি, একটু চাপা দিয়ে দিলাম, সব দেওয়া হয়ে গেছে। আর ধনে পাতাটা কেটে দিয়ে দেবো। আর একটু জল দিলাম, আর মাছ দুটো দিয়ে দিলাম। কাতলা মাছ তো একটুখানি ফুটলে বড় হবে। আজকে কি তাড়াতাড়ি রান্না করেছি, আমার বড় দোকান বলছিল খেয়ে যাবে না, একটু বড় বাজার যাবে, তো একটু করে খেয়েই যাবো। আর দুটোখানি তেলটা ধরবো। তো আমি তাড়াতাড়ি করে কী রান্না করেছি চলো তোমাদের দেখাই। তো আমি তোমাদের দেখাই, ভাতে খুব তাড়াতাড়ি করে করেছি ভাত। এই যে তরকারি, মাছের ঝোল, বরকে খেতে দিয়ে দিয়েছি। এখানে মাছের ঝোল, আর এখানে হচ্ছে চাল কুমড়ো একটা নিরামিষ তরকারি, জিরে ফোড়ন, তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে এই যে ছেলের জন্য ভাজা মাছ। তো ভাতটা বেড়ে নিই, প্রথমে বেড়ে নিলাম ভাত, ছেলেকে খাবো। ছেলে মাছের তরকারি খেতে চায় না, ডালও করতে পারলাম না, ওর জন্য এই দিয়েই খাইয়ে দেবো আজকে। মাছ ভাজাগুলো নিয়ে নেবো, আর একটু করে মাছ ভাজা খেতে পছন্দ করে। আর অল্প করে চাল কুমড়ো নেবো, ভাতেই তরকারি নিয়ে নেবো। ঝোল আর আলু
ওর জন্য আমাকে রোজ ডাল করতে হয়। আজকে এটা দিয়ে খাইয়ে দেবো। চলো খাইয়ে দিই ওকে। এই হচ্ছে আমার আজকে মেনু। খেতে বসে যাচ্ছি। আজকে কী রান্না করেছি চলো দেখে নিই। আমি যে করেছি ভাত, আর করেছি যে চাল কুমড়ো ছেঁচকি নিরামিষ, জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে। আর করেছি মাছের ঝোল, এই মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আর বেশি কিছু রান্না করিনি। আমার বর বললো খেয়ে বেরোবো না, ফল খেয়ে বেরিয়ে যাবো, সেই জন্য আমি রান্না কিছু করিনি। লাস্টে হুট করে 12:30টার সময় বলে আমি খেয়ে যাব। আমি ভেবেছিলাম আমাদের ভাত করব, তো তাড়াতাড়ি আমাকে রান্না করতে হলো। তো এই করেছি আজকে রান্না। এই সব বেরিয়ে গেছে, আমি এই খেতে বসছি। ছেলেকেও খাইয়ে দিয়েছি, চান হয়ে গেছে। আজকে অনেকগুলো কাজ করলাম, বাথরুম পরিষ্কার করলাম, এখনও ভেজানো পড়ে আছে, ওগুলো কাচতে হবে। তো খেয়ে আমি কাজগুলো করবো। আমার ভাতটা যে বেড়ে নিয়েছি, চাল কুমড়ো ছেঁচকি ভাত আর একটু মাছের ঝোল নিয়ে নিয়েছি, এটা খাবো। আর তো জানি কিছু রান্না করতে পারলাম না, তো চলো এগুলো খেয়ে নিই। তারপর অনেক কাজ করলাম, চান করলাম, ঘর তো হাত দিয়ে পরিষ্কার করলাম। তারপর জুতো পরে, বর্ষাকালে জুতোটা ভেতরে রেখেছিল, চোখ পড়ে গেল, বর পড়ে গেল জুতোটা, তো ঘরে একদম